আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবসের অনুষ্ঠান শ্রদ্ধা সহকারে পালন করা হয় পুষ্পার্ঘ্য নিবেদন, দেশাত্মবোধক নাচগান এবং নেতাজির জীবনী বিষয়ক বক্তব্যের মাধ্যমে। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক জাতীয়তাবাদী চিরস্মরণীয় নেতা, যিনি আমৃত্যু পর্যন্ত ভারতের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেছিলেন। তিনি প্রথম ইংরেজদের যুদ্ধে হারিয়ে স্বাধীনতা ভারতের পতাকা তুলেছিলেন, যার ফলস্বরূপ পরবর্তীতে ইংরেজরা ভয় পেয়ে ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিল। আগামীকাল 23শে জানুয়ারি সরস্বতী পুজো থাকার জন্য আজকে বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিদ্যালয়ের প্রাঙ্গণে। তাড়াতাড়ি করো। হাত দিয়ে দিতে হয়, সব শিখতে হবে। যাও যাও, লাইনে চলে যাও। গুড, চলে যাও নাবিকা। গানের জন্য প্রস্তুত হও, গানের জন্য পিছায় যাও। Famous slogan was a "Give me blood and I will give freedom." He was a famous Indian freedom struggle, reliance and patriotism. He became the president of Indian National Congress 1938. He died on 18th August 1945 in a plane crash as British স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি সারা জীবন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজস্ব প্রাণ দিয়েছিলেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবসের অনুষ্ঠান আজকে বিদ্যালয়ে পালন করা হলো। কারণ আগামীকাল 23শে জানুয়ারি সরস্বতী পুজো এবং সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস একসাথে দুটো পড়ার ফলে নেতাজির অনুষ্ঠান হয়তো আমরা বৃহৎ আকারে করতে পারতাম না যদি কালকে করা হতো। তাই আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশাত্মবোধক আমরা ওনাকে স্মরণ করলাম। যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ভারতের প্রথম স্বাধীনতা পতাকা তুলেছিলেন এবং ভারতবাসীর মধ্যে প্রেরণা জাগিয়েছিলেন যে আমরা ভারতবাসীরা স্বাধীন হতে পারি ইংরেজদের অত্যাচারে থেকে, এবং ইংরেজরাও পরবর্তীতে ভয় পেয়েছিল, তার ফলে ভারত ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ছাত্রছাত্রীদের মধ্যে, গার্জিয়ানদের মধ্যে, টিচারদের মধ্যে সকলের কাছে অনুপ্রেরণা। আমরা তার জন্মদিবসে পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রতিকৃতিতে মাল্যদান সহ বিভিন্নভাবে তাকে স্মরণ করলাম। বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা নিয়ে এসে ওনাকে স্মরণ করেছে, শ্রদ্ধা নিবেদন করেছে। সকলে খুব আনন্দের মধ্যে দিয়ে অনুষ্ঠান